আপনাদের একটা ইতিহাস আমি বলি। আমরা ঝাউডাঙ্গা একটা শাসন ঘাটা আছে, বড় শাসন ঘাটা, একদম হাটখোলার পাশে, হাটের পাশে, রাস্তার ধারে। এখান থেকে 25 বছর আগে এই শাসন ঘাটা আমাদের মুসলমানের ভিতরে ওখানে একটা ডাঙ্গা বাঁধে। ওই টাইমে এইরকম অবস্থা হয়ে গেল, এক ধরনের লোক বলতে চাইলো যে এখানে সব আমাদের খবর খোলা, সব ছোট ছোট ফ্ল্যাট বুঝে নাম লিখে দিয়ে ফুল মন্দির শাসন করা ঘিরে ফেলিল। ঘিরে ফেলার পরে এখানে প্রশাসন গেল, পুলিশ, অ্যাসিস্ট্যান্ট, তখন মানে যত রকম প্রশাসন সব দিয়ে কিন্তু এই জিনিস আপনার সমস্যার সমাধান করতে পারেনি। সেইখানে প্রশাসন দেখলো এই সমস্যার সমাধান করার লোক খুঁজে আপনাদের মানে আল্লাহ রহমতে আমার দায়িত্ব দিলে আমি এই দেখি ওখানে বিশাল গন্ডগোল, দুই পক্ষে মারামারি আছে, পুলিশ আছে, পুলিশের ইট মেরে পুলিশ রাস্তা ফাঁকা করে ফেলা গেছে। তখন আমি নিজেই একাই যেখানে হাজার হাজার লোক তাদের ভিতরে যেয়ে যে বেড়াতে ঘিরে ছিল ওই বেড়া আমি নিজে হাতে তুলে দিলাম, এখানে শাসন ঘাটাই থাকবে। আজকে আমার হাতে সেই শাসন ঘাটায় পাঁচিল দিয়ে আপনারা যারা পুরনো লোক আছেন সেই দেখে আসতে পারেন আমার কথা সত্যিকে দিচ্ছে। সেই শাসন ঘাটা আজকে সকালে একজন লোক মারা গিয়েছিল, আমি শাসন ঘাটা নিতে গিয়েছিলাম আজকে। তখন ওখানে যারা ছিল দাদারা বললো, দাদা আপনি ছিলেন বলে আমাদের আজকে শাসন করা পাঁচিল দেখা যায়, নাহলে আপনি না থাকলে আমাদের শাসন করা আমরা পাঠাম না। যারা ছিল এক শ্রেণীর লোক, যারা আজকে আমাদের বিরোধী দলের লোক, তারাই ছিলেন নেতৃত্বে, কিন্তু ইনশাল্লাহ আমার ভূমিকার কারণে পারিনি। আমি একটাই কথা আপনাদের বলবো, আমি ওই দিন কিন্তু আপনাদের সাথে ছিলাম, এখনো থাকবো, পরেও থাকবো ইনশাল্লাহ। এই বলি আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ।